নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, আপনার ছেলেকে মানুষ বানাইছেন কিভাবে আপনি প্রমাণ করে বুঝায় দেন। এক ওয়াক্ত নামাজ পড়ে না, পাক নাফাকের ধার ধারে না, এক বেলা পেশাব করে সে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, রাস্তার প্রতিটা নারীর দিকে তাকায়া থাকে, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, দুষ্ট চরিত্রহীন বন্ধুদের সাথে আড্ডা দেয়। এই ছেলে আপনার ইনসান হইছে কিভাবে, মানুষ হইছে কিভাবে সেটা বলেন। ইকোনমিক্যাল অ্যানিমেল হইতে পারে, বাট ইনসান হয় নাই। মানে অর্থনৈতিক প্রাণী হইছে, টাকা উপার্জনকারী একটি প্রাণী হয়েছে, কিন্তু মানুষ হয় নাই, মানুষ হয় নাই, মানুষ হয় নাই। সেজদা না দিলে মানুষ হয় না, গোলামি না করলে মানুষ হয় না, রব না চিনলে মানুষ হয় না, মদিনার বন্ধুকে না চিনলে মানুষ হয় না, কোরআন না পড়লে মানুষ হয় না, গোলামির সেজদা না দিলে মানুষ হয় না। ইকোনমিক্যাল অ্যানিমেল হয়, মানে অর্থনৈতিক প্রাণী হয়, টাকা উপার্জনকারী একটি প্রাণী হয়, এটা ইনসান হয় না, ইনসান হয় না। অসভ্য ইনসান নয়, চরিত্রহীন ইনসান নয়, লম্পট ইনসান নয়, বেবিচারী ইনসান নয়, নেশাখোর ইনসান নয়। তো নেশাখোর, ওরে তো মানুষ মানুষ বলে না, ওরে নেশাখোর কয়। ওরে মানুষ মানুষ কয় না, ওরে সুদখোর কয়। ওরে মানুষ মদখোর কয়, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, হারামখোর কয়। এই নামে ভিজিটিং কার্ড করো যে লোকে আমাকে এই নামে চেনে, আমাকে আপনিও ভাবে বলি, তা নাই তো কি বলে? ইনসান গোলামিকে বলে, রবের গোলামি যে করে, মুনিবের গোলামি যে করে, এমন মালিক ছেড়ে দেওয়া ঠিক না রে বাপ। এই বাপ, এমন রব ছেড়ে দেওয়া ঠিক না বাপ। এ বড় মেহেরবান রব, 24 ঘন্টা যে রব লালন পালন করে, এমন রবকে কেমনে ভুললা বাপ, কেমনে ভুললা? এমন মালিক কেমনে ভুললা বাপ, এমন রব কেমনে ভুল? আজকের সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজের সেজদা দাও নাই, প্রিয় ভাই আমার, বাপ আমার, কেমনে পারলেন? এত বড় মুহসিন, এত বড় অনুগ্রহকারী, এত বড় রহমকারী আল্লাহকে কেমনে ভুলে মানুষ? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা। আল্লাহ বলেন, বলো না বান্দা, এই জমিন আমি কি তোমার জন্য বিছিয়ে দেই নাই? আমি রব্বুল আলামিন কি পাহাড়গুলো তোমার জন্য পেরেগের মতো স্থাপন করি নাই? আমি কি তোমাদের সকলকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? আল্লাহ বলেন, 2 চোখের ঘুম আমি রব কি দেই নাই? রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই? আবার আলোকিত একটা প্রখর দিন উপার্জন করার জন্য আমি কি বানিয়ে দেই নাই? মাথার উপরে 7টি আসমান আমি আল্লাহ কি দেই নাই? এত কিছু দিয়ে কি বান্দা আমি একটা সেজদাও পাই না? আমি বুঝি একটা সেজদাও পাবো না? দুনিয়ার মানুষ তো বান্দা 10 টাকার কৃতজ্ঞতাও আদায় করে। 1 সপ্তাহ আগে কেউ তারে 10 টাকা খাওয়াইছে, একটা বন আর 1 কাপ চা 10 টাকা। 15 দিন পরে যদি ডাক দেয়, দোস্ত একটু চলো ওইদিকে যাই, তখনও তো সে মনে মনে ভাগে, মাত্র গত সপ্তাহে আমারে 10টা টাকা খাওয়াইছে, আজকে মুখের সামনে কেমনে ফিরায় দেই? 10টা টাকার ভদ্রতা তো আছে, কৃতজ্ঞতা তো আছে, এজন্য কিছুক্ষণের জন্য হইলেও তার সাথে যায়। 10 টাকার কৃতজ্ঞতা যদি এতটুকু হয়, এত বড় কায়নাত দিয়ে যেই রব আমারে লালন পালন করে, সেই রবের সেজদা কেমনে না দিয়ে থাকে রে বাপ? কে বলল তোমারে তুমি মুসলমান?
সেজদা না দিলে তো সে মুসলমান হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো স্পষ্ট বলেছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ। নবীজি বলছেন কোন ব্যক্তি মুশরিক না কাফের, এটা চিহ্নিত করার, পার্থক্য করার মাধ্যম হলো নামাজ পড়া বা না পড়া, পড়লে মুমিন, না পড়লে বেঈমান। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ফাকাদ কাফারা, কাফারা, কাফারা। নবী বলেন ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কাফের হলো, কুফরি করলো। হ্যাঁ, অতএব দয়া করে, মেহেরবানি করে অভিভাবকদেরকেও বলি, জিন্দেগির হিসাব মিলাইয়া যাবেন, নিজের জীবনের সফলতা কিংবা ব্যর্থতা মিলাইয়া যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নওজোয়ান ভাই, প্রিয় ভাই, বাবা, আপনারা, আমরা মনে করেন এক ঘরের মানুষ, এখানে আমরা বাজার করি, আপনারাও বাজার করেন, একসাথে চলি ফিরি আমরা। এখানেও অনেক লোক আমি চিনি, চেহারায় চিনি, আমগরও অনেক আপনারা চিনেন। মিলেমিশে আমরা এক অঞ্চলের মানুষ।